নমস্কার বন্ধুরা, শ্রীকথার ইতু পূজা স্পেশাল এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, ইতু পূজা হলো গ্রাম বাংলার লক্ষ্মীর সঙ্গে মিশে থাকা এক উৎসব এবং সেটি শস্য, সৌভাগ্য আর মঙ্গলের প্রতীক। কার্তিক সংক্রান্তিতে মাসের শেষ দিন ইতু পূজার প্রতিষ্ঠা অথবা এই ব্রত শুরু করা হয়, অর্থাৎ ঘট স্থাপন করে শস্যদানা ছড়ানো হয় এবং অগ্রহায়ণের সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় ইতু বিসর্জনের মধ্য দিয়ে। এক কথায় বলা যেতে পারে সমগ্র এক মাস জুড়ে বা সম্পূর্ণ অগ্রহায়ণ মাস জুড়ে এই পূজা চলতে থাকে। প্রতি রবিবারে ব্রত রাখলে উপবাস অথবা ফলমূল শাকসবজি ভোজন করা অবশ্যই কর্তব্য। বন্ধুরা, ইংরেজি 14ই ডিসেম্বর, বাংলা 27শে অগ্রহায়ণ মাসের ইতু পুজোর শেষ রবিবার। বন্ধুরা, আজ আমরা ইতু পূজা কী, ইতু পূজার উপকরণগুলি কী কী, ইতু পূজার মন্ত্র, ইতু পূজার নিয়ম, ইতু পূজায় কী খাবেন, কী নিষেধ এবং ইতু পূজার ব্রত কথা, এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইতু পুজো আসলে সূর্যদেবের পুজো। সূর্যের আরেক নাম সবিতা এবং মিত্র। এই সবিতা বা মিত্র শব্দের অপভ্রংশ হলো ইতু। আবার অন্য মতে ইতু পুজোয় আসলে উপাসনা করা হয় ইন্দ্রের। লোকাচারে ইতু আরাধ্য দেবতা থেকে দেবীও হয়েছেন কোথাও কোথাও, তাই অনেকে একে বলেন ইতু লক্ষ্মীর পুজো। এই পূজা গ্রাম্য ভাষায় ঘটবাড়ি পূজা নামেও অনেকেই চিনে থাকবেন। ছোট ছোট কুমারী মেয়েরা এই পুজোতে বেশি আগ্রহ প্রকাশ করে থাকে। কুমারী মেয়েদের প্রতিলাভ বা বিবাহিত মেয়েদের সন্তান লাভের আকাঙ্ক্ষা তথা সংসারে কল্যাণ কামনাতেও ইতু পুজো বহু প্রাচীন কাল থেকে হয়ে চলেছে গ্রাম বাংলার ঘরে ঘরে। এই পুজো শেষ হওয়ার সাথে সাথে সবাই একসাথে গোল হয়ে বসে এই পূজার ব্রত কথা শুনে থাকেন। ইতু ব্রত কথায় বলা হয়েছে, অষ্টচাল অষ্টদূর্বা কলসপত্র ধরে ইতু কথা এক মনে শুনে নিজের ভক্তি ও নিষ্ঠা অর্পণ করা হয়। বাংলার ঘরে ঘরে মেয়েরা নিজেরাই এই পূজা করে থাকেন। ইতুকে সাত ভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও। সেই দিন নতুন গুড় ও চাল দুধ দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করতে হয়। এবার বন্ধুরা, আমরা ইতু পূজার উপকরণগুলি কী কী চলুন তা জেনে নিই। প্রতিটি পূজায় যেমন বিশেষ কিছু উপকরণ প্রয়োজন হয়, তেমনি এই পূজাতেও এমন কিছু উপকরণ প্রয়োজন পড়ে, সেগুলি আপনাকে অবশ্যই জোগাড় করে রাখতে হবে। একটি সুন্দর মাটির সরাতে মাটি ভরে তার মধ্যে দুটি ঘট স্থাপন করতে হবে এবং সুপারি, মানকচু, কলমিলতা, হলুদ, আখ, শুশুনি, সোনা ও রূপার টোপর, জামাই নাড়ু, শিবের জটা, কাজললতা, ফুলের মালা, ধূপ, প্রদীপ, সিঁদুর প্রভৃতি পূজার উপকরণ ও ফল, মিষ্টান্ন আর নবান্ন রাখতে হবে। বন্ধুরা, আমরা ইতু পূজার মন্ত্রটি জেনে নেব। ইতু পূজার মন্ত্রটি হলো, ইতি ইতি নারায়ণ, তুমি ইতি ব্রাহ্মণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও ফল। বন্ধুরা, যারা ইতু পুজোর ব্রত পালন করছেন তারা রবিবারের পুজোর দিন উপবাস ভঙ্গ করুন ফল প্রসাদ খেয়ে। এদিন আমিষ খাবার গ্রহণ করবেন না, নিরামিষ আহার গ্রহণ করুন। তেল হলুদ ছাড়া খাবার খাবেন। দুপুরে খান সিদ্ধ ভাত। সারাদিনে একবার অন্ন গ্রহণ করতে পারেন, তবে রাতে ময়দা, লুচি বা পরোটা খাওয়াই বাঞ্ছনীয়। মুড়ি খেলে শুকনো মুড়ি খান, কখনোই মেখে মুড়ি খাবেন না। বন্ধুরা, ইতু পুজোকে সূর্য উপাসনা বলা হলেও এই পুজোর রীতি ও উপাচার বিশ্লেষণ করে ইতুকে মাতৃদেবী রূপেও গণ্য করেন অনেকে। ইতুর ঘটের গায়ে সিঁদুর দিয়ে আঁকা হয় এবং ভেতরে দেওয়া হয় শস্যদানা ও তৃণগুচ্ছ। খড়ের বীরের উপরেই ইতুর সরাকে বসানো হয়। এরপর ওই সরাতেই দেওয়া হয় মাটিপূর্ণ সরার মাঝে ঘট স্থাপন করতে হয়। আর বাকি অংশে থাকে কলমি, সরষে, শুশুনির মূল সহ শাক। এছাড়া ধানের বীজ, মানকচুর মূল লাগানো হয়। আর ছোলার, মটর, মুগ, তিল, যব সহ 8 রকমের শস্যের বীজও ছড়ানো হয়ে থাকে। তবে বন্ধুরা, পারিবারিক প্রথা অনুসারে গাছ ও রীতির পরিবর্তন হয়। গাছ এবং বীজ বপন করে সেটিকে পূজা করা হয়। প্রতিদিন সেটিতে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে জলদান করতে হয়। প্রতি রবিবার ব্রাহ্মণ দ্বারা নৈবেদ্য সহযোগে পুজো করতে হয় ও ইতুর ব্রত কথা শুনতে হয়। সমগ্র অগ্রহায়ণ মাস পুজোর পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতু বিসর্জন করে এই ব্রতের সমাপন করা হয়।
এবার চলুন বন্ধুরা আমরা ইতু পুজোর ব্রত কথাটি শ্রবণ করি। এক গ্রামে ছিল এক ব্রাহ্মণ। দিন চলতো ভিক্ষা করে। একদিন সাধ হলো পিঠে খাবেন। বহু কষ্টে ভিক্ষা করে জোগাড় করলেন সরঞ্জাম। সন্ধ্যাবেলা উপকরণ এনে দিলেন ব্রাহ্মণীকে। রান্নাঘরে ব্রাহ্মণী বসে পিঠে ভাজে। একবার চ্যাং শব্দ পেলেই দাওয়ায় বসে ব্রাহ্মণ গুনে নেন। হিসেব রাখেন মোট কটা পিঠে হলো। রাত্রে খেতে বসে দেখেন দুটো পিঠে কম। বামুন তো রেগে যায়। ভয়ে ভয়ে বামনি জানালো সে দুটো পিঠে দিয়েছে দুই মেয়ে উন্ন আর ঝুমনোকে। সে রাতের মতো বামুন বাকি পিঠে সব খেয়ে নিল। পরের দিন দুই মেয়েকে নিয়ে বের হলো বোনের বাড়ি যাওয়ার নাম করে। দুই মেয়েকে কয়েক ক্রোশ পথ হাঁটালো। খিদে পিপাসায় কাতর হয়ে পথেই ঘুমিয়ে পড়ল উম্নচূর্ণ। পথের ধারে এক গাছতলায় ঘুমন্ত দুই মেয়েকে ফেলে বাড়ি চলে এলো ব্রাহ্মণ। রাতে ঘুম ভেঙে গেল দুই বোনের। বড় বোন উম্ন ভাবল বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুমনো কিন্তু ঠিক বুঝতে পারল পিঠে খাওয়ার অপরাধে তাদের পরিত্যাগ করেছেন তাদের বাবা। কোনো মতে ভয়ে ভয়ে রাত কাটিয়ে সকালে দুই বোন হাঁটতে হাঁটতে পৌঁছালো এক গ্রামের ধারে। সেখানে ইতুব্রত পালন করছিল কিছু কিশোরী। উম্ন ঝুমনোকে দিশেহারা দেখে তারা এগিয়ে এসে কারণ জিজ্ঞাসা করল। সব শুনে বলল ইতুব্রত পালন করতে। পুকুরে স্নান সেরে উম্ন আর ঝুমনো তাদের সঙ্গে ইতু পুজো করলো। ভক্তি ভরে প্রার্থনা করলো যেন বাবা মায়ের সব ইচ্ছে পূর্ণ হয়। এক মাস সেই গ্রামে আশ্রয় নিয়ে থেকে ব্রত পালন করলো উম্ন আর ঝুমনো। তারপর পুজোর ঘট হাতে দুই বোন ফিরে এলো বাড়িতে। এসে দেখে সংসার ভরে গেছে ধন ঐশ্বর্যে। দুই মেয়েকে দেখতে পেয়ে ছুটে এসে তাদের জড়িয়ে ধরেন বামনি। উম্ন ঝুমনো তখন ব্যক্ত করলো ইতু পুজোর মাহাত্ম্য। নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলেন স্বার্থপর ব্রাহ্মণ। বুঝলেন দুই মেয়ের ভক্তিতেই আজ তার এত সমৃদ্ধি। মেয়েদের কাছে শিখে ব্রাহ্মণীও শুরু করলেন ইতু পুজোর ব্রত। যথাকালে উম্নর বিয়ে হলো রাজপুত্রের সঙ্গে এবং ঝুমনোর মন্ত্রী পুত্রের সঙ্গে। অন্যদিকে পুত্র সন্তান এলো ব্রাহ্মণীর কোলজুড়ে। ইতুব্রত কথা হেতা হইল সমাপন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।